ক্লাস 10-এর ভেদের 10 নম্বর অঙ্কটায় দিয়েছে এখানে y = y1 + y2, অর্থাৎ এখানে বলা হয়েছে y দুটি চলের সমষ্টি সমান। এখানে একটা চলরাশি ধরছি আমরা y1 আর একটা চলরাশি y2। এখন বলছে একটা চলরাশি এর মধ্যে x এর সঙ্গে সরল ভেদে, তাহলে y1 ভেরিসাস x, এবং আর একটা চলরাশি y2 সেটা x এর সঙ্গে ব্যস্ত ভেদে, মানে y2 ভেরিসাস 1/x। তাহলে এক্ষেত্রে y ভ্যারিজাস চিহ্ন উঠলে = k1x ব্র্যাকেটে অশূন্য ভেদ ধ্রুবক, এখানেও ভ্যারিজাস চিহ্ন উঠলে k2/x অশূন্য ভেদ ধ্রুবক। অতএব এই সমীকরণে y = y1 + y2 ইকুয়েশন আমরা মান বসালে y1 এর মান হবে k1x এবং y2 এর মান হবে k2/x। এটা 4 নম্বর সমীকরণ। এবার বইতে কন্ডিশন দিয়েছে যখন x = 1 তখন y = -1। তো এই ভ্যালুগুলো যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে y এর জায়গায় বসাবো -1, বসিয়েছি, = k1 x এর জায়গায় শুধু 1 প্লাস k2 x এর জায়গায় শুধুমাত্র 1। তো k1 × 1 মানে k1, k2/1 সেটা মানে k2 = -1। এটা 2 নম্বর সমীকরণ। নেক্সট আরেকবার বলেছে এখানে যখন x এর মান 3 আর y = 5, তো এই কোয়েশ্চেন যদি আমরা আবার বসাই এখানে, তাহলে y = 5, তাহলে এখানে 5 বসবে, বসিয়েছি, এখানে বসবে 3, এখানেও বসবে 3, মানে k1 × 3 k2/3, k1 × 3 k2/3। লসাগু করলে 3 লসাগু, 3 × 3 = 9, 9k1 + k2, 3টে দিয়ে গুণলে 3 × 5 = 15, তাহলে 9k1 + k2 = 3 × 5 = 15। এটা ইকুয়েশন নাম্বার 3। এই 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন দুটোকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। তো 9k1 + k2 = 15 আর k1 + k2 = -1, প্রত্যেকটাকে মাইনাস করলাম, তাহলে k2 কেটে গেল, 9k1 থেকে একটা k1 মাইনাস গেলে 8k1 = 16, 15 + 1, k1 দিয়ে কাটাকুটি করলে 8 × 2 = 16, k1 এর মান 2। সেকেন্ড ইকুয়েশন যেটা লিখেছি এখানে, মানে k1 + k2 = 2 -1, এখানে k1 এর জায়গায় 2 বসালাম, তাহলে k2 = -1, তাহলে +2 পাশে -2 হয়ে যাবে, তো k2 এর মান তাহলে হলো -3। এখানে y = আমরা দেখেছিলাম আছে এখানে k1x + k2/x, k1x + k2/x, k1 এর মান 2 বসিয়েছি আর k2 এর মান -3 বসিয়েছি, -3/x। 11 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে a ভেরিসাস b, b ভেরিসাস c। তো a = k1b, b = k2c। এই b এর জায়গায় এত বড় মানটা দিয়ে আমরা বসাই, তাহলে এটা হবে k1.k2b। তো আমরা k1 k2কে একসাথে আমরা k3 ধরে নিলাম, সেটাও একটা কনস্ট্যান্ট, ব্র্যাকেটে কিন্তু লিখতে হবে যে k3 = k1 k2। এই হচ্ছে b এর মান, সরি এটা k2c বসবে এখানে, তাহলে এটা হবে k3c। ওকে, পেয়ে গেছি আমরা আর বি এর মান। নেক্সট আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটাকে আমরা ডান দিকের টার্মটাকে আমরা এর নিচে লিখব, অর্থাৎ a/b/c ব্র্যাকেটে a³ + b³ + c³, আর ডান দিকে আমরা মানটা বসাবো। তো বসা যাক, এর মান k3c তার হোল কিউব, বি এর মান k2c তার হোল কিউব, বি এর মান k2c তার হোল কিউব, সি এর মান বসাবো না, c³ রইল, k3c তার হোল কিউব, এর মান বসালাম। নিচে প্রথমে আছে a মানে হচ্ছে k3c, b তার মানে k2c, তারপর শুধু c ব্র্যাকেটে a³ মানে k3c এর হোল কিউব, b মানে k2c এর হোল কিউব প্লাস c এর হোল কিউব বা c³। এটা যেমন ছিল তেমনই থাকবে লেখা। এগুলো প্রত্যেক কটা কিউব করলে k3³ c³ k2³ c³, k2³ c³ আর একটা c³, এখানে c³ k3³ c³, নিচে k2 k3 c c c, তার জন্য একটা c³,
আবার ভেতর থেকে সি কিউব যদি কমন চলে যায় ভেতরে পড়ে থাকবে শুধুমাত্র k3 কিউব k2 কিউব প্লাস 1। এটা এদিকে যেমন ছিল পড়ে থাকবে। প্রত্যেক কটায় দুটো করে সি কিউব গুণ করলে হবে c⁻6। তো সব কটা থেকে c⁻6 যদি কমন নিই প্রথমটা পড়ে থাকবে k3 কিউব k2 কিউব k3 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস k3 কিউব, নিচে সি কিউব মানে c⁻6 k2 k3 কিউব k3 কিউব প্লাস 1। পুরোটা কেটে গেল। এই এত বড়টাকে আমরা ধরছি একটা k5, আর বাঁদিকে যেমন পড়ে আছে এই টার্মটা, বাঁদিকে পড়ে আছে আমাদের a কিউব b কিউব b কিউব c কিউব a কিউব a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই পার্টটা এদিকে উঠবে। এবার তা কেমন দেখতে হবে? a কিউব b কিউব b কিউব c কিউব c কিউব a কিউব k5 a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই ইকুয়াল টু আর k5 বললে ভ্যারিয়াস চিহ্ন, তার মানে আমাদের হয়ে গেল প্রুভড। এদিকে যেটা আজ থাকবে এদিকে যা লেখা আছে থাকবে, হয়ে গেল আমাদের প্রুভড। 12 অঙ্কটা বলেছে যে এক্স ডেসিমিটার একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে আছে। তো মোট ব্যয় ধরে নিচ্ছি আমি ওয়াই, তার দুটো অংশ y1 আর y2। তো একটা অংশ বলছে এক্সের সঙ্গে সরলভেদে আছে তাই y1 ভেরিসাস এক্স, আর একটা অংশ y2 সেটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে মানে y2 ভেরিসাস এক্স স্কোয়ার। দুটো ক্ষেত্রেই ভ্যারিসাস চিহ্ন উঠলে ইকুয়াল টু দিয়ে কনস্ট্যান্ট, তার প্রথমটা k1 ধরেছি, সেকেন্ডটা k2। তো এই সমীকরণটা দিয়ে y1 আর y2 এর মানটা বসাই, তাহলে y1 এর জায়গায় হচ্ছে k1x আর y2 জায়গায় বসছে k2x স্কোয়ার এই মানটা। আর প্রথম ক্ষেত্রে বলেছে এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করতে খরচা হয় 5,000 টাকা। তাহলে এক্স এর জায়গায় হচ্ছে 100 ডেসিমিটার, ওয়াইয়ের জায়গায় 5,000। তো এখানে সমীকরণে ওয়াইয়ের জায়গায় 5,000, k1 এক্সের জায়গায় 100, k2 জায়গায় k2, এক্সের জায়গায় 100 তার স্কোয়ার। ওকে, এটাকে ভাঙলে কী পাবো আমরা? 100 k1 100 ইন্টু 100 মানে 10,000 k2 ইজ ইকুয়াল টু 5,000। প্রত্যেক কটা থেকে দুটো করে শূন্য কেটে নিয়েছি আমি। এই দুটো শূন্য কাটলে 1 পড়ে থাকবে k1, দুটো কাটলে 100, এখানে 50। সেকেন্ড ইকুয়েশনটা বলেছে যে 200 ডেসিমিটার কূপ খনন করতে আমাদের খরচা হয় 12,000 টাকা। তো সেম এই ফর্মুলাটা এখানটা এই দেখা যাচ্ছে এই ইকুয়েশনটা, এর জায়গায় 12,000, এখানে k1 ইন্টু 200, k2 ইন্টু 200 স্কোয়ার, 200 এক্সের মান তার স্কোয়ার। দেখাই 12,000 k1 ইন্টু 200, k2 200 স্কোয়ার। তো এটা হচ্ছে 200 k1, এটা 2 দুগুণে 4 আর 4টে শূন্য, k2 ইজ ইকুয়াল টু 12,000 এদিকে। তো সবার থেকে 200 কমন, 200 কমন নিলে এখানে 200 পড়ে থাকবে, এখানে 200 কমন নিলে দুটো শূন্য তাকে কাটবে, আর 120 পড়ে থাকবে, 120কে 2 দিয়ে ভাগ করলে 60। তো এই দুটো সমীকরণকে, এই 1 নম্বর 2 নম্বরকে আমরা অপূর্ণ পদ্ধতিতে সমাধান করব কী করে? সেকেন্ড ইকুয়েশনটা প্রথমে লিখেছি k1 প্লাস 200 k2 ইকুয়াল টু 60, এই ইকুয়েশনটা। ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করেছি আমরা। ফার্স্ট ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 2k1, এটা হবে 200, এটা হবে 100। একে 2 দিয়ে গুণ করলে 2k1 200 100, 2k1 200 100। এবার বিয়োগ করেছি, 200কে কেটে গেছে, 2k1 থেকে k1 বাদ দিলে মাইনাস k1, 100 থেকে 60 বাদ দিলে -40 কেটে গেল, k1 ইকুয়াল টু 40। এবারে ফার্স্ট ইকুয়েশনটা মানে k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50, এখানে k1 এর মান 40 বসিয়েছি, 40 ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 50 থেকে 40 মাইনাস হলে হয় 10, 100 দিয়ে ডিভাইড করলে কাটাকুটি হয়ে গেলে 1/10, একটা করে শূন্য এখানে কাট কেটে দিই, তাহলে 1/10 পড়ে থাকবে। তো তাহলে আমরা k1 k2 মান দুটোই পেলাম, 40 আর 1/10, 40 আর দুটো, তার মধ্যে k1 x ছিল মানে 40x আর 1/10 এক্স স্কোয়ার। এই যে সমীকরণটা, k1 মানে 40x আর k2 মানে 1/10, 1/10 এক্স স্কোয়ার। তো দেখা যাক কী হলো। তো আমার এখানে সমীকরণটা দাঁড়ালো
k1 এর জায়গায় 40, k2 এর জায়গায় 1/10 এক্স স্কোয়ার। থার্ড লাইনে বলেছে যদি 250 ডেসিমিটার কূপ খনন করতে হয় তাহলে কত টাকা খরচ হবে ওয়াই। তো ওয়াই এর ইকুয়েশন এটা 40 এক্স 250 1/10 এক্স 250 তার হোল স্কোয়ার। এখানে 4 25 100 আর দুটো শূন্য পড়ে আছে, দুটো শূন্য। এখানে 25 হোল স্কোয়ার 625 আর একটা ডবল জিরো, একটা জিরো কাটা গেলে 6250 পড়ে থাকে। তো 6250 প্লাস এত ইজিক্যাল টু মোট এত টাকা খরচা হবে 16,250 টাকা। মোটামুটি অনেক বড়ো বলে এটা ভিডিওতে আরও বেশি টাইম লাগতো, তাই এখানে করে তারপর বোঝানো হলো। নেক্সট সংক্ষিপ্ত 17 অঙ্কগুলো আমরা একটু করে নিই। ছোট অঙ্ক আছে, দেওয়া আছে এক্স ভেরিজাস ওয়াই স্কোয়ার। তো সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলছে যখন ওয়াই ইজ ইকাল টু 2a তখন এক্স ইকুয়াল টু শুধু এ। তাহলে আমরা ভ্যালুগুলো যদি পুট করি, এক্সের জায়গায় এ, কে ওয়াই এর জায়গায় 2a তার হোল স্কোয়ার, এটা দাঁড়াবে কে 4a স্কোয়ার। একটা এ যদি কেটে দিই, 4a কে এর সঙ্গে গুণে আছে, এ পাশে ভাগ মানে একের তলায় চলে যাবে, তাহলে কে ইজ ইকাল টু হবে 1/4a। এই 1/4a এই টার্মটাকে আমরা আবার এইখানটা বসাচ্ছি, কী নাম দেখতে লাগবে, এক্স ইকুয়াল টু 1/4a মানে কে এর মানটা ডট ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের রিলেশন। তো লাস্ট এটা আমরা ঘুরিয়েও বলতে পারি এইভাবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা বললেও অ্যান্সার হতে পারে। নেক্সট এটাই বলেছে এক্স ভেরিজাস ওয়াই, ওয়াই ভেরিজাস জেড, আবার জেড ভেরিজাস এক্স। তাহলে এখানে বলতে পারি এক্স ইকুয়াল টু k1 ওয়াই, ওয়াই ইজ ইকাল টু k2 জেড, জেড ইকুয়াল টু k3 এক্স। শুধু k1 ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, k2 ইকুয়াল টু ওয়াই বাই জেড, আর k3 ইকুয়াল টু জেড বাই এক্স। কেন বার করলাম, কারণ এখানে অঙ্কে আমায় চাইছে তিনটি কনস্ট্যান্টের গুণফল ধ্রুবক পদের। k1 ইন্টু k2 ইন্টু k3 ইজ ইকাল টু এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, জেড বাই এক্স, এটা ওয়াই বাই জেড। তো যদি কাটাকুটি হয় সবই কেটে যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে পড়ে থাকছে 1, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলেছে এক্স ভেরিজাস 1/y আর ওয়াই ভেরিজাস 1/z। তাহলে ওয়াই ইজ ইকাল টু এখানে বলতে পারি k2/z, এক্স ইকুয়াল টু বলতে পারি k1y। এই ওয়াই এর মানটা আমরা এইখানটায় পুট যদি করি তাহলে এটা হয়ে যাবে k1/k2/z। এই জেডটা ঘুরে ওপর দিকে উঠবে, তাহলে পড়ে থাকবে এক্স ইকুয়াল টু k1/k2 ডট জেড। এই পুরোটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট আর ইকুয়াল টু সাইন উঠলে এখান থেকে পড়ে থাকে এক্স ভেরিজাস জেড। তার মানে এক্স আর জেড পরস্পর আছে সরল ভেদে, পরস্পর সরল ভেদে। ওটাই প্রশ্ন করেছে অঙ্কে, এক্সের সঙ্গে জেড কোন ভেদে অবস্থিত, এটা সরল ভেদে। তো এখানে নেক্সট অঙ্কটা দিয়েছে এক্স ভেরিজাস ওয়াই জেড আর ওয়াই ভেরিজাস জেড এক্স, এবং দেখাতে হবে জেড একটা ধ্রুবক। তো এক্স ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট আসবে k1y/z, এখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে k2z(x). তো এখান থেকে আমাকে দেখাতে হবে যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। তো এখানে কী করছি, ওয়াই এর মানটা আমরা এখানে পুট করছি, কী জানাবো তাহলে দেখি, k1 ওয়াই এর ভ্যালু k2z(x), তাহলে k2z(x) ডট এই জেডটা এখানে বসলো, দুপাশ থেকে এক্স এক্স কেটে গেল 1, k1 k2 জেডের সঙ্গে গুণে আছে তাই 1/k1 k2 ইকুয়াল টু জেড স্কোয়ার। তো জেড ইকুয়াল টু 1/k1 k2 রুট, এটা একটা ধ্রুবক পদ। অতএব জেড ইজ ইকাল টু অশূন্য
ভেদ ধ্রুবক। 5 নম্বর অঙ্কটা একটা রিলেশন দিয়েছে বি ভেরিজাস এ কিউব, অতএব বলতে পারি বি ইজ ইকাল টু কে এ কিউব। এখন কে এর বৃদ্ধি দিয়েছে 2:3 অনুপাতে, তো একে আমরা ভাঙলে পাবো কে 2 দুগুণে 4 দুগুণে 8, 3 ত্রিকোণা 3 না 27, অতএব বি এর বৃদ্ধির অনুপাত 8:27। মাল্টিপল চয়েস পার্টের 16-র 5 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট। এখানে দেওয়া আছে y মাইনাস জেড ভেরিজাস 1/x, জেড মাইনাস এক্স ভেরিজাস 1/y, আর একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ভেরিজাস 1/z। তাহলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি চেয়েছে। তো ঠিক আছে, y মাইনাস জেড ইকুয়াল টু k1/x, z মাইনাস এক্স ইকুয়াল টু k2/y, x মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z। এখানে এক্সটা ভাগে এদিকে গুণ হবে, তাহলে আমরা k1 সমান সমান পাবো ডেড গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এখান থেকে k2-র মানটা কি পাবো আমরা, y দিয়ে গুণ করলে ওয়াই জেড এক্স ওয়াই। k3-র মানটা আমরা কত পাবো এখানে, এক্স জেড ওয়াই জেড। এবার এই তিনটিকে যোগ করতে হবে, বলেছে সমষ্টি, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু, আমরা পরপর লিখি এখানে, প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, সব কেটে যাবে এখান থেকে, কেটে গিয়ে পড়ে থাকবে আমার 0। এর অপশন নাম্বার হচ্ছে এ। 4 নম্বর অঙ্কটা দিয়েছে এখানে এক্স ভেরিজাস ওয়াই স্কোয়ার। একই রকম অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, ওয়াই ইজ ইকাল টু যখন 4 তখন এক্স ইকাল টু বলছে 8। তো মানগুলো পুট করলে এক্সের জায়গায় 8, কে ওয়াইয়ের জায়গায় 4 তার হোল স্কোয়ার, তাহলে ঘুরিয়ে লিখলে কে ডট 16 ইজ ইকুয়াল টু 8, কে ইজ ইকুয়াল টু 8/16 1/2, তো কে ইকুয়াল টু হাফ। এই কে এর মানটা যদি আবার আমরা এখানে বসাই, সমীকরণটা দাঁড়াবে এক্স কে এর জায়গায় হাফ, এখানে ওয়াই স্কোয়ার। এটা মাল্টিপল চয়েস অঙ্ক, যত ছোটো করে করতে পারবে ততই বেটার। নেক্সট বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 32 হলে, এক্সের ভ্যালুর জায়গায় 32 হলে এখানে 1/2, এটা ওয়াই স্কোয়ার, দুইটার সঙ্গে গুণ হবে, গুণ হলে আবার 64 ওয়াই স্কোয়ার, শুধু ওয়াই মানে √64, 28 64, তার মানে একটা 8 অনলি। অপশান আছে বি। 3 নম্বর অঙ্কটা তোমরা নিয়ে থেকে করবে, আর 2-এর অঙ্কটা মুখে মুখে। এক্স ভেরিজাস ওয়াই, এক্স ভেরিজাস ওয়াই মানে দুদিকে বোথ সাইড পাওয়ার সেম, তো আমরা দুদিকে, তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই যদি বলি, আর দুদিকে স্কোয়ার করি তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই পার্টটা কিন্তু আমার ধ্রুবক, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার ভেরিজাস ওয়াই স্কোয়ার, যেটা আছে অপশন ডিতে। তো এক্স ভেরিজাস ওয়াই মানে এদিকে কিউব হলে এদিকে কিউব, এদিকে 4 হলে এদিকে 4, এদিকে 100 থাকলে এদিকে 100, বোথ সাইড দ্য পাওয়ার উইল বি সেম। 1 নম্বর অঙ্কটা দিয়েছে এক্স ভেরিজাস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি কে বাই ওয়াই, এটা ওয়াইটা এক্সের সঙ্গে গুণ হলে এক্স ওয়াই ইকুয়াল টু কে, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এর অপশান হচ্ছে ডি। বাকি অঙ্কগুলো তোমরা ঘরে ট্রাই করো, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানিও। অনেকেই জানাচ্ছে না, কে দেখছে কিছুই বুঝতে পারছি না, একটু হোয়াটসঅ্যাপে আমায় জানিও। ওকে, নেক্সট ভিডিওতে আমরা শঙ্কুর অঙ্ক করবো।